নমস্কার, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো শুভঙ্কর এক্সপ্রেস। তো আজকে আমি তোমাদের একটা বড় আপডেট দিতে চলেছি। হইচই যে ওয়েব সিরিজ রয়েছে সেখানে টোটাল ছটা ছটা নতুন ওয়েব সিরিজ আসছে। প্রথমটা হচ্ছে ইন্দু 3। তোমরা যারা ইন্দু 1 এবং 2টা দেখেছো তাদের আশা করি ভালো লাগবে এবং তারা খুব এক্সাইটেড ইন্দু 3 দেখার জন্য। ইন্দু 3 ডাইরেক্টর রয়েছে অয়ন চক্রবর্তী। তারপরে তোমরা দেখবে হচ্ছে নিশির ডাক। এটাও বেশ একটা আলাদা ধরনের সাসপেন্স টাইপের একটা স্টোরি হতে চলেছে। ডাইরেক্টর রয়েছে জয়দীপ মুখার্জি। তারপর তোমরা দেখতে পাবে অনুসন্ধান, ডাইরেক্টর অদিতি রয়। নামটা শুনে বুঝতে পারছো কিছু একটা সন্ধান টাইপের হবে। তো এখানে অভিনয় করতে চলেছে আমাদের সবার প্রিয় শুভশ্রী গাঙ্গুলি। তো বেশ এখানে আলাদা একটা ক্যারেক্টার প্লে করছে, মানে কিছু কিছু ক্লিপস, কিছু কিছু সিন দেখিয়েছে। তো তোমরা যখন এই ভিডিওটা দেখবে বুঝতে পারবে। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, কোনো অসুবিধা নেই, ইজিলি দেখতে পারবে সেখান থেকে। তারপর রয়েছে কাল রাত্রি 2। যারা কাল রাত্রি দেখেছো তারা পার্ট 2 এর জন্য অপেক্ষা করে আছো। তো তাদের জন্য একটা বিগ নিউজ, এবং ডাইরেক্টর রয়েছে অয়ন চক্রবর্তী। মানে ইন্দুর যে ডাইরেক্টর রয়েছে, ইন্দু 3 যে ডাইরেক্টর রয়েছে সেই ডাইরেক্টরই কাজ করছে। তারপরে রয়েছে বেশ আমার ফেভারিট সোহিনী। তো এই ওয়েব সিরিজের নাম হচ্ছে কর্মা কোর্মা। কর্মা কোর্মা, প্রতিশোধের নতুন রেসিপি। ডাইরেক্টর রয়েছে প্রতিম ডি গুপ্তা। আচ্ছা, তো বেশ আলাদা রকমের প্রতিশোধ, আলাদা রকমের রিভেঞ্জ। আর এখানে সোহিনীকে বেশ আলাদা রকম ক্যারেক্টারে আমরা দেখতে পাবো। তাছাড়া বরাবরই সোহিনীকে আমরা প্রতিটা মুভিতে আলাদা রকম, সে নিজেকে অনেকটা ভাঙতে ভালোবাসে। নিজের ক্যারেক্টারটা প্রচণ্ড, মানে প্রতিটা ছবিতে তার ক্যারেক্টার খুব ডিফারেন্সে প্লে করে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে পার্সোনালি। তো আমি খুব এটার জন্য এক্সাইটেড আছি। তারপর রয়েছে দুটো কোলাবোরেশনে কাজ হচ্ছে এবার। একটা হচ্ছে ফেলুদার গোয়েন্দাগিরি এবং রয়্যাল বেঙ্গল রহস্য। দুটো একসাথে মিলে টু ইন ওয়ান গল্প এবার দেখা যাবে। আর ডাইরেক্টর রয়েছে আমাদের সবার প্রিয় কমলেশ্বর মুখার্জি, মানে যিনি চাঁদের পাহাড় করেছিলেন। তো তিনি দুটো মুভিকে একসাথে কোলাবোরেশন করে এবার বানাচ্ছে, ফেলুদার গোয়েন্দাগিরি এবং রয়্যাল বেঙ্গল রহস্য। তো খুবই অসাধারণ, মানে এই ছটা গল্প হইচই যে নতুন নতুন ওয়েব সিরিজগুলো আনে, মানে খুব একটা নতুন দারুণ একটা নতুন চমক দিতে চলেছে আমাদেরকে সবাইকে। হইচইয়ের অ্যানাউন্সমেন্টটা এরকম ছিল, উৎসবের নতুন গল্প নিয়ে। উৎসব আসছে সামনে, তো সেই জন্য নতুন গল্প নিয়ে তারা আসছে। এটা সবার জন্য, মানে যারা মুভি দেখতে ভালোবাসো, মুভি খোর যারা, ঠিক আছে, আমার মতন যারা মুভি খোর, তো তাদের বেসিক্যালি ভালো লাগবে, তারা খুবই এক্সাইটেড। আর হইচই বরাবরই প্রতিটা মানে ডিফারেন্ট স্টোরি, আলাদা ধরনের গল্প আনে, এটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে তোমরা এই যে লুকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টোটা রয় চৌধুরীর যে গল্পটা আসছে, মানে টোটা রয় আর একেন বাবুর যে সিরিজটা রয়েছে, তো দুটো গল্প একসাথে আসছে। তো এখানে টোটা রয়কে বেশ আলাদা রকম লাগছে। আর টোটা রয় বরাবর হ্যান্ডসাম, কিছু বলার নেই সেখানে। তারপর রয়েছে নতুন রহস্য। এটা একটা সিন রয়েছে, এটা কোনো নাম নয়, নতুন রহস্য, এটা একটা জাস্ট এমনি নাম দিয়েছে। এটা হচ্ছে ইন্দু 3-র কোনো সিন হবে, ঠিক আছে। তারপর তারপর এই যে সিনটা দেখতে পাচ্ছ এখানে, মানে শুভশ্রীকে আলাদা রকম লাগছে বেশ। এখানে স্পট, মানে প্রচণ্ড তাকে মানে মেরেছে, আঘাত করেছে, সে মানে অদ্ভুতভাবে তাকিয়েছে, এটা আমার কাছে বেশ একটা আলাদা ধরনের লাগছে। তো ট্রেলারের অপেক্ষায়, টিজারের অপেক্ষায় আছি আমি। আর এই যে সিনটা, এটা জাস্ট দেখার মতন, মানে দেখেই মনে হচ্ছে একটা আলাদা ধরনের সাইকো বা প্রতিশোধ এরকম কিছু, তার মাইন্ডে একরকম কিছু চলছে, তাকে ইন্ট্রোগেট করা হচ্ছে, বেশ আলাদা ধরনের। আর এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, বেশ একটা মানে ফানি টাইপের, ঠিক আছে। মানে এটা হচ্ছে যেখানে কোনো ইনসিডেন্টটা ঘটেছিল সেখানে পুরো শুয়ে পড়েছে ঋত্বিক চক্রবর্তী, মানে বেশ আলাদা ধরনের অ্যাক্টিং করে।
তার প্রচুর ছবি রয়েছে, আগে অনেক ধরনের ছবি দেখেছি ঋত্বিক চক্রবর্তীর, বেশ মানে ডিফারেন্স ক্যারেক্টার প্লে করে ইনিও, খুবই ট্যালেন্টেড পারসন, অভিনয় নিয়ে কিছু বলার নেই। তো এই যে সিনটা রয়েছে এটা হচ্ছে তোমরা যে দেখলে সোহিনীর যে ছবিটা, তো সেই ছবির সিন কর্মা 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 কর্মার এটা সিন রয়েছে। আর তখন যে বললাম সোহিনীর একটা আলাদা লুক রয়েছে, এই সিনটাই রয়েছে কর্মা কর্মার। আর দেখো ওই সিনটা মানে আলাদা ধরনের লাগছে, সিগারেটটা ধরাচ্ছে টোটা রয় চৌধুরীকে, মানে বরাবরই একটা পুরো ক্লাসিক ফিল দেয় এই ধরনের মানে পোশাক যে পরে আছে, ঘরের যে অ্যাম্বিয়েন্সটা আলাদা রকম তৈরি হয়েছে, তো আমার কাছে তো বেশ ইউনিক লাগছে। আর দেখো চিরঞ্জিত চক্রবর্তী, বেশ আলাদা রকম লুক, ডিফারেন্স একটা লুক। এই সিনটা রয়েছে ফেলুদার গোয়েন্দাগিরি আর রয়্যাল বেঙ্গল রহস্য যে গল্পটা আসছে সেইটার এটা সিন রয়েছে। দেখো দুটো নাম একসাথে, নিউ সিজন, মানে সবাইকে একসাথে বেশ মানিয়েছে। ডাইরেক্টর যে রয়েছে কমলেশ্বর মুখার্জি, অনেক কিছু ভাবনা চিন্তা করে এবার বানিয়েছে, পুরো জাস্ট ধামাকা হবে। এই দেখো এই সিনটা সত্যি মানে আমাকে বেশ আনন্দ দিয়েছে। মানে দুজনের ফেস দেখো, ফেলুদাকে দেখো, একেন বাবুকে দেখো, মানে দারুণ দারুণ। আর এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, রীতাভারী চক্রবর্তী, মানে বেশ আলাদা রকম লাগছে, তিনি তো বরাবরই গ্ল্যামার এবং বিউটিফুল, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। তো এটা সম্ভবত ইন্দু 3 সিন রয়েছে আমার মনে হচ্ছে। তো যদি আমি কোথাও মিস্টেক করে থাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই ছিল অ্যানাউন্সমেন্ট, পুরো জাস্ট 6টা গল্প, 6টা নতুন ওয়েব সিরিজ আসছে, পুরো জাস্ট ধামাকা হবে পুজোর মধ্যে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটা তোমাদের বারবার আমি বলবো, আমার এটা নতুন চ্যানেল রয়েছে। তো যারা যারা তোমরা চ্যানেলে নতুন আছো তারা তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের পরিচিতির মধ্যে দয়া করে শেয়ার করে দাও। তো পরবর্তী আপডেট নিয়ে দেখা হচ্ছে, আজকের মতো